বন্ধুরা, পুরো কদিন ধরে পুরো মাতালের মতন হয়ে গেছি। কেন সেটা তোমাদের বলছি, আস্তে আস্তে শেয়ার করছি। চালটা আর ডালটা এক হয়ে গেছে আমার হাত লেগেই। এবারে কি করব, খিচুড়ি করে ফেললাম। মাছও চলে এসছে, আর এটা বুধবার দিনের ভিডিও। আর আমার ছেলে আবার যাচ্ছি মানে তোমাদের আগে দেখালাম, তাও ওর হয় না, ওগুনি দিয়ে দিলাম। এবারে আবার কিনে নিয়ে এসছে, মা টাকা দিয়েছিল, সেই টাকা দিয়ে আবার জার্সি কিনে নিয়ে চলে আসলো। এই সকালবেলা চা বিস্কুট খাচ্ছি, খেয়ে এরপরে শুরু হবে সবজি বের করলাম, শুক্তো করবো আজকে। সবজি বের করছি। আর এই কদিন ধরে কি বলবো, আর মেয়েদের জীবনে একটু শান্তি নেই গো বন্ধুরা। বিছনায় ঝাড় পোকা ধরে একবার আমাদেরকে পুরো মেরে ফেলছে, জানো না? তোমাদের সাথে শেয়ার করবো, দেখলেই বুঝতে পারবে। আমরা মানে না মরে বেঁচে আছি। 3 দিন ধরে মানে ভোর হচ্ছে, নিজের চোখে দেখতে পাচ্ছি। কি বলবো, এডিট করছি, যদি একটু ভুল-টুলায় ক্ষমা করে দিও। কারণ এটা যে করছি আমি অনেক সারা রাত্রির জাগার পরেও, দিনের বেলা কাজ, আবার মোবাইলের মধ্যে কাজ, মানে আমার কাজ কিন্তু কমছে না। এদিকে কিন্তু রাত্রির জাগা একটুখানি মানে ভোর হচ্ছে যে আমি বসে বসে দেখছি। তোমাদের কি বলবো, আর রাত্রিবেলাটা আমি আর ক্যামেরা অন করে রাখি না, কারণ ছেলে খালি গায়ে শুয়ে থাকে। এজন্য কি দেখাবো তোমাদেরকে, জন্য আর দেখাই না। কিন্তু পুরো ভোরটা যে হয়েছে না, এই 3 দিন আমি নিজে দেখেছি। মানে জেগেই বসে আছি, লাইট জ্বালিয়ে, জানো না। এই যে বন্ধুরা, তরকারি বসিয়ে দিয়েছি, এটা শুক্তো হবে, তাই রাঁধুনি আর শুকনো লঙ্কা গরম দিয়ে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। এরপরে খিচুড়িটা হয়ে গেছে, খিচুড়ি দিয়ে টিফিন করবো। আর আজকে দুপুরে জানো কী খেয়েছি? এত রান্না হয়েছে, কিন্তু খাওয়ার মধ্যে খেয়েছি তেঁতুল দিয়ে চিনি দিয়ে ভাত। পুরো পাগল মনে হবে সবাই, তোমরা ভাববে হয়তো পাগল হয়ে গেছে। সত্যি এই 3-4 দিন ধরে না ঘুমিয়ে রাত্রিবেলা পুরো পাগলই হয়ে গেছে। কি বলবো, মাথা মানে কাজ করছে না। তাও তোমাদের সাথে অনেক মানে খবর করে খাচ্ছি, করছি, ঘরে দিচ্ছি, মানে কী যে করছে আমি নিজেই জানি না। এই যে টিফিনটা নিয়ে বসেছি, তখন 11টা বাজে, তাও অনেক খেতে পারিনি। আর দুপুরে ভালো লাগছিল না এত খাওয়ার পরেও। আর সবজি যেহেতু ছেলে খায় না, ওর জন্য আমার ডাল সেদ্ধ, খিচুড়িও খাবে না, তার জন্য ভাত, মানে শেষ নেই মেয়েদের কাজের কোনো শেষ নেই। এরপরে চলে যাচ্ছি, চলো আমাদের মেন জিনিসটা দেখানোর জন্য। এই যে এইটা তো ওষুধটা, এরপরে হচ্ছে গিয়ে আরও মেন জিনিস, চলো, যেটার জন্য আমরা সারা রাত্রি জেগে আছি। আর আমার ছেলে সারা গা একবারে রক্ত চুষে চুষে কি করেছে যে সারা গা চাক চাক করে দিয়েছে একবারে। এটা দিয়ে দুপুরবেলার একটুখানি শুয়েছিলাম, তা রাত্রিবেলা শুতে পারবো না মনে হচ্ছে, মরেনি। আমি দেখেছি বিকালবেলা, মরেনি। ও আজকে রাতেও ঘুম হবে না, কিচ্ছু করার নেই। এই জন্য কালকে বাড়ি চলে যাব, আর কি করব। তারপরে ওর বাবা ভালো করে এগুলিকে মেরে মেরে তারপরে ঠিক করবে। আরও একটা যে ওষুধ আছে, ওই ওষুধটা দেবে। তা ওইটা দেওয়ার সময় তো আমরা কেউ ঘরে থাকতে পারবো না, ওইটা তো অ্যাসিডের মতন। তা আমরা চলে যাব, তারপরে ছাদে নিয়ে গিয়ে এটাকে পিটিয়ে পিটিয়ে ঠিক করে পরিষ্কার করে দিতে হবে। ওই দেখো দেখাচ্ছি তোমাদের, দেখো খালি কীভাবে ধরেছে। পরিষ্কার করায় কিন্তু ঘর বাড়ি সব পরিষ্কার করায়। তাও যে ওই যে কারখানায় যে কাজ করে, ওর বাবা যে কারখানায় লাগিয়েছে, তা সেখান দিয়েই আসে এগুলি। ওই প্যান্টে হয়তো চলে আসে একটা দুটো করে, আমরা তো অত তো খেয়াল করি না। ওই সেই থেকে একটা দুটো করে করে এখন বাসা, পুরো ঘরে বাসা বেঁধে ফেলেছে। ওনার কি করা যাবে, এখন আমাদের বিপদ আর কি। সারা রাত্রি যে আজকে তো মনে হয়, আজকে তো বুধবার দিন, 3টের সময় ছেলে আর আমি, ছেলেও উঠে মারছে, আমিও মারছি। কি করব, আমি তো সারা রাত্রি জেগে আছি ছেলের জন্য, কারণ ছেলেকে ছেঁকে ধরছে, আমাকে ছেঁকে ধরছে, ওকে ছেঁকে ধরছে পুরো। ও ঘুমাচ্ছে, আমি মারছি, তাই ও নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কিন্তু আজকে আর পাচ্ছি না, এত কিলবিল করছে। ছেলেরও ঘুম ভেঙে যাচ্ছে, তার মধ্যে লাইট জ্বালিয়ে রাখছি 2-3টে করে, যতগুলো লাইট আছে সব লাইট জ্বালিয়ে রাখছি পারলে। কি করব, লাইটে একটু কম আসে, তাও অন্ধকারে তো আরও বাবা কী যে অবস্থা, মানে কি করব আমি জানি না।
এই ভিডিওটা আমি অনেক কষ্ট করে করলাম, কারণ আমার শরীর আর দিচ্ছে না, মনে হচ্ছে শুয়ে পড়ি। টলছি, সেই কদিন ধরেই টলছি, কিন্তু টলতে টলতেও কী করবো, আমি কী বলছি আমি নিজেও জানি না বন্ধুরা। ঠিক আছে, তাও বলছি একটু ভালোবাসা দিও। টাটা, বাই বাই। আর দাঁড়াও, তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি। এই যে এডিট করতে বসেছিলাম সন্ধ্যাবেলা, তখন আবার মোমো চলে এসেছিলো। এই যে আমি আর ছেলে এখন মোমো খাবো বসে বসে। দেখো আমি মোমোটা খুব ভালোবাসি, এই যে মোমো